নমস্কার বন্ধুরা, প্রতিভাস কিচেনে সকলকে স্বাগত। শীতকালে বিভিন্ন রকমের শাকসবজি বাজারে পাওয়া যায়। আজকের আমি পালং শাক দিয়ে একটি রেসিপি তৈরি করব। আর পালং শাক কম বেশি সকলের খুবই পছন্দের। আমি আজকের বানাবো পালং পনির বা পালক পনির। তাহলে বন্ধুরা আসুন আমি কিভাবে রেসিপিটি তৈরি করি সেটি দেখে নেওয়া যাক। পালং পনির তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি পালং শাক। ভালো করে ধুয়ে নিয়ে আমি সিদ্ধ করে নেব। একটি পাত্রে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ফুটন্ত জলের মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিলাম। এখন 2 মিনিট পর্যন্ত আমি পালং শাকটা ভাপিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটি ছিদ্র করা পাত্রে তুলে নিচ্ছি জল ঝরানোর জন্য। ফোড়নের জন্য নিয়েছি অল্প গোটা জিরা, 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 1টা তেজপাতা, 2টো এলাচ, লবঙ্গ 4-5টা, 1 চামচ আদার পেস্ট, 1টা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা। আর লাগছে পনির 250 গ্রাম। পনিরটা আমি কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি পনিরগুলো কেটে নিয়েছি। একটা মিক্সার জারে সিদ্ধ করা পালং শাক, 25 গ্রাম মতো ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা, একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা হয়ে গেছে। এবার একটি কড়াইতে 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেছে। এবার আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব। পনিরটা দিয়ে দিলাম। উপরে একটু অল্প লবণ ছড়িয়ে দিচ্ছি। পনিরটা হালকা করে ভেজে নেব। পনির না ভেজেও রান্নাটা আপনারা করতে পারেন। পনির ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আবারও প্রায় 3 চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। এই সময় ফোড়নের উপকরণগুলো দিয়ে দেব। ফোড়নের উপকরণগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব টমেটো টুকরো আর চেরা কাঁচা লঙ্কা। পালং পনির আমি নিরামিষ করছি। যদি পেঁয়াজ রসুন দিয়ে আপনারা করেন তো এই সময় পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবেন। সামান্য লবণ দিয়ে দিলাম টমেটোর উপর। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব যাতে টমেটোর টুকরোগুলো নরম হয়ে যায়। ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন টমেটো অনেকটা নরম হয়ে গেছে। এই সময় আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। আদার পেস্টটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবার পালং শাক, ধনেপাতা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা সামান্য কষিয়ে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো সামান্য দিচ্ছি। হলুদটা অপশনাল, হলুদ না দিলেও কোনো অসুবিধা নেই। ধনে গুঁড়ো 1/2 চামচ আর দিলাম চিনি। যে কোনো শাক রান্নায় চিনি দিলে খুবই ভালো লাগে, তার জন্য চিনি দেওয়াটা খুবই দরকার। মিক্সার জারটা ধুয়ে সেই মশলা ধোয়া জল দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় পনির ভাজা দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ফুটতে দেব। বন্ধুরা আমি যেভাবে পালং পনির তৈরি করছি আপনারাও বাড়িতে ঠিক এইভাবে তৈরি করুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। কোনো নিরামিষ দিনে বা পূজা অর্চনায় এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। পালং পনির আমার তৈরি হয়ে গেছে। গ্রেভিটা অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে। এই সময় গরম মশলা দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ আমি বাটার দিয়ে দিচ্ছি। ভালোভাবে পনিরের সঙ্গে মিশিয়ে দিলাম। এই সময় আমি ওভেনটা অফ করে দিচ্ছি। এবার আমি পালং পনিরটা সার্ভ করছি। দেখলেন তো বন্ধুরা কত কম উপকরণে আর কম সময়ের মধ্যে আমি এই পালং পনিরটা তৈরি করলাম।
এটি রুটি, লুচি, পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, এই রকম নিত্য নতুন রেসিপি পেতে হলে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো রান্নার ভিডিও দেব তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত থাক, আপনাদের সামনে আবার ফিরে আসব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।